दरिया के सोना के बोतल रे कोई रंगलो पर दादू भाई साला जार बिये ताकई बोला है नी যদি বলি দাদু ভাইকে कि तोर बिये रे छोड़ा मने भय मुते दिबे जाग बोली ओ बंधु दादू भाई दादू भाई विश्वकर्मा द्वारा निश्चित लौह महाशर घर निर्माण कार्य समाप्त হয়েছে नमस्कार এবার আপনারা লীলা পরিদর্শন করুন ও দাদু ভাই কি হয়েছে দাদু ভাই আমার দাদু দাদু ভাই বলে চিৎকার করে ডাক দিচ্ছে কেন মরি আমি এখানে আছি দাদু ভাই দাদু ভাই দাদু তুমি হাসছো কেন দাদু ভাই জানি তোর কি হাসছো কেন অপারেটর সাউন্ড বাড়াও तो कई একটা জিনিস দেখতে নিয়ে যাব জিনিস দেখতে হ্যাঁ মানে তুই চনা গেলে না আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ আমি মনে মনে ভাবছিলাম আমাকে তো ওই রাজপ্রাসাদ থেকে বেরোতে দেই না হ্যাঁ আমার মন খারাপ হয়ে গেছে যে আমি ঘুরতে যাব কোথাও তুমি যখন সেই কথা আমায় বলে দিলে খুব কিন্তু ভালো আমি যেখানে নিয়ে যাব না কি বলবো দাদু মনে হয় কোনদিন ওই জায়গা দেখিসনি আমি দেখিনি চল যাইনি তো কোনদিন বাইরে গেছি প্রাসাদের বাইরে যাবি দেখবো তোর মুখের একটু রস কিছু দুদিন থেকে শুনি না আমার মুখে রস তুই তো বাড়ি থেকে বেরোস না কি ব্যাপার রে আমি পাগল হয়ে গেছি পাগলা হয়ে গেছি না তুই আমি কেন পাগল হব আমার মনটা খারাপ কেন জানো সব সময় প্রত্যেক দিনই বাড়িতে বসে খেলাধুলা কার ভালো লাগে বলো দেখি আমার মনটা ভালো না ভালো কর চলো আর চলে যাব হ্যাঁ বল চলো চলো ওহ দাদু গো
সেই না ফুলের মা মাতা পিতা জানিস দাদু ভাই ও দাদু অতটুকু কি দেখা চাই? আরে পাগল তোকে তো এটার জন্য নিয়ে আসছিলাম তোকে। দূর থেকে এত সুন্দর লাগে, চলো না কাছে গিয়ে দেখি। চল। আচ্ছা দাদু, এত সুন্দর মন্দির কে নির্মাণ করেছে? এ মন্দির তো দেব শিল্পী বিশ্বকর্মা। এটা হচ্ছে মন্দিরের মতো দেখতে বটে, কিন্তু কিন্তু এর তো লৌহ বাসুর ঘর। বাসর ঘর? ও দাদা, এই বাসর ঘর কথা আমি নতুন শুনলাম। বলো না বাসর ঘর কি জিনিস? বাসর ঘর শোন, যখন বিয়ে হয় না, বিয়ে করে যে ফুল সজ্জা হয় না, ওই বাসর ঘরে সেদিন থাকে। আমি তা বুঝি না কি ফুল সজ্জা বিয়ে বাসর। বিয়ে করলে বাসরে থাকতে হয়? হ্যাঁ। ও দাদা, আচ্ছা বলো তো কার বিয়ে গো? ছি ছি ছি, ছোড়া কি বলছে রে? যেমন বাবার মনে হয় বিয়ে করবে না, শালা বিয়ে লুলু লুলু বললাম, আর বিয়ে রে দাদু ভাই, এ তো তোর বিয়ের বাসর ঘর। এই দেখো, সব সময় কিন্তু রসিকতা করে না, আমায় ভালো লাগে না। আচ্ছা বলতো ভাই, তোর দাদু কখনো তোকে মিথ্যা কথা বলেছে? না, মাঝে মাঝে তুমি আমার সঙ্গে রসিকতা করো। আচ্ছা এটা তো বিয়ের কথা, আমার বিয়ে। হ্যাঁ সত্যি বলছো তুমি? তোর বিয়ে, তাই আমাদের রাজা বাবু তোর জন্য এই বাসর ঘর তৈরি করেছে। একদম সত্যি কথা। সত্যি? আমার বিয়ে আমি জানলাম না, আমার জন্য বাসর ঘর নির্মাণ হয়ে গেল। এটা কি করে হলো? হাই রে যুগ জামানা রে, আমি তো জানি না আমার জন্য বাসর হয়ে গেল। কিন্তু যেহেতু পিতা করেছে, বিয়ে তো তোকে করতেই হবে। বিয়ে করতে হবে? না 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 না, আমি বিয়ে করব না, হ্যাঁ। আমি বিয়ে করতে পারবো না। আমার দাদু ভাইয়ের বিয়ে, আমার বিয়ে না, টোপর মাথায় দিয়ে বলি আমি যাবো না তোমার কোনো মাথায়। সঙ্গে যাবে বাজনা পাটি, পালকি কাঁধে নয়। আহারে দাদু ভাইয়ের বিয়ে, টোপর মাথায় দিয়ে সঙ্গে যাবে বাজনা পাটি, পালকি করে নয়। তুমি জানো আমি না? রাগ করিস না আমার ভাই, তোর সত্যি বিয়ে শুনবি না? রাগ করিস না দাদু ভাই, তোর হবে বিয়ে। দাদু ভাইয়ের বিয়ে, তোর মাথায় দিয়ে বাজনা যাবে, সঙ্গে যাবে আরো পালকি নয়। দেখ ভাই, যদি
তাহলে তো একবারই বলতাম। তুমি যতগুলো বললে তোমার আশা পূর্ণ হবে না, তোমার আশা পূর্ণ হবে না। তাহলে পিতার কথা মতো তুই অবাধ্য হবে? হ্যাঁ রে, তুই যদি অবাধ্য হোস তো বলতো এই রাজপ্রাসাদ সবাই তো পিতা মাতাকে কেউ মানবে না। সেটা তো করে যাবে না, কিন্তু আমার একটি শর্ত আছে। বল। কি শর্ত আছে জানো? বল। আমার সঙ্গে যার বিয়ে হবে সে কেমন দেখতে? সে বুদ্ধিমতী না কুমতি, সুন্দর না কালো, বোবা না খোড়া না অন্ধ? আমি যাকে সারা জীবন নিজের সঙ্গে নিরূপণ গ্রহণ করব, যতদিন বেঁচে থাকবো তাকে সঙ্গে নিরূপণ গ্রহণ করে বেঁচে থাকতে হবে। সে যদি সুমতি সুবুদ্ধি না হয় তাকে নিয়ে সংসার করা অসম্ভব। বুঝতে পেরেছি ছোড়া, বুঝতে পেরেছি। তবে শোনো, যে মেয়ের সঙ্গে আমার বিবাহ লেগেছে সে মেয়েকে আমি নিজে নয়নে দর্শন করতে চাই। আর যতক্ষণ পর্যন্ত আমি সে মেয়েকে নিজে নয়নে দর্শন করবো না, আমার এক কথাই শেষ কথা, আমি বিয়ে আমি কোনোদিনও করবো না। দাদু ভাই, হাই রে যুগ জামানা, ছোড়ার লাভের ঘাস কিনে বিহানো দিছে আর লাগে ফের বলে দেখবে। ঠিকই কথা, নিজে দেখা ভালো নাকি? হ্যাঁ, শালা যদি কালতি হয়, যদি দাঁত না থাকে, শালা যদি একটা চোখ না থাকে, শালা বাবুকে গিয়ে বলি ছোড়া দেখবে।